দুধ দিয়ে রান্না করে এই সাদা মাংসটা খেতে যে কি মজা! যদি রান্না না করতাম তাহলে মিস করে যেতাম। আমি প্রথমবারের মতো রান্না করেছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। আর এই যে মাংসের ঝোলটা, এটা যে খেতে কি মজা! পরোটা, নান, রুটি কিংবা পোলাও, বিরিয়ানি যেকোনোর সাথে এটা জমে যাবে। খুবই মজা হয়েছে এই রেসিপিটা। আমি আপনাদের সাথে খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। প্রথমে ইনস্ট্যান্ট একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ। আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। আর এগুলোকে না পাটায় আদা থেতো করে নেয় এই রেসিপিটাতে। আমি কি করেছি, ঝামেলায় যাই নাই, আমি তাই একসাথে সবগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি ব্লেন্ড করি নাই, তারপরেও মনে হচ্ছে একদম মিহি। যাই হোক, এখানে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ খাসির মাংস। আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন। আর দিয়ে দিলাম কালো গোলমরিচ, লং, সাদা এলাচ এবং কালো এলাচ, দারচিনি, তেজপাতা। আর দিয়ে দিব একটা স্টার আর জয়ত্রী। আর ওই যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা অবশ্যই, এটা আপনারা পাটায় মশলাগুলো থেতো করে তারপর দিবেন, টেস্টটা আরও বেস্ট হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার সব কিছু একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দিব। এই মাংসটা যদি একটু মেখে নিয়ে রেস্টে রেখে দেন তাহলে মাংসের ভিতরে মশলা খুব ভালোভাবে যাবে এবং খাসির মাংসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটাও চলে যাবে। এভাবে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। তারপর দিয়ে দিব ঠিক 10-15 মিনিট পরে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা এবং ঠান্ডা করা গরুর দুধ। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ দিয়েছি। আর এই রান্নাটা আমি দুধ দিয়েই রান্না করব, এখানে কোনো প্রকার পানি ইউজ করব না। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় আমি বসিয়ে দিব হাই হিটে। একটি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি রান্না করব। যখনই এটা বলক উঠে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে চুলাটাকে একদম মিডিয়াম টু লো হিটে রান্না করব। কারণ এখানে আমি আর এক্সট্রা করে কোনো পানি দিব না। মাংস থেকে যে পানিটা উঠে আসবে এবং যে দুধটা দিয়েছি সেটা দিয়ে আমি টোটাল রান্নাটা কমপ্লিট করব। আর এভাবে একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি মাংসটাকে নাড়া দিয়ে দিব, যেন খুব ভালো সব সাইড দিয়ে যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এভাবেই প্রায় 1 ঘন্টার উপরে আমি রান্নাটা করেছি। আমার রান্নাটা কমপ্লিট করতে 1 ঘন্টা 15 মিনিটের মতো লেগেছে। আর রান্নার একদমই শেষে আমি দিয়ে দিব কয়েকটা বেরেস্তা। অবশ্যই এই রেসিপিতে এই পর্যায়ে বেরেস্তাটা দিবেন, তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আর রান্নার একদম শেষের দিকে আমি দিয়ে দিব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি আর দিয়ে দিব একটু ঘি। এই ঘিটা দেওয়ার কারণে হবে আপনার রান্নাটা একদম রাজকীয় আর খুব সুন্দর একটা স্মেল আসবে। আমার রান্নাটা একদমই শেষের দিকে, ঝোলটাও মাখা মাখা হয়ে আসছে আর উপরেও খুব সুন্দর তেল উঠে আসছে। আর নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো